আর বুঝি কোনোদিনই তোদের সাথে আমার দেখা হবে না। দেখা হবে না। আজকের এই দেখাই বুঝি আমার জীবনের শেষ দেখা। বন্ধু, আর মনে হয় আমি তোদের সাথে খেলতেও পারবো না। তোদের কাছে আমার শেষ বাড়ির মতো একটাই নিবেদন, বন্ধু তোরা একটু আমার বাবাকে বাবা বলে ডাকিস। বন্ধুরে, তোরা একটু আমার মাকে মা বলে ডাকিস। ভগমা বলে ডাকি। আমি ছাড়া আমার বাবা মায়ের মা বলার মতো ধন আর কেউ না। বন্ধুদের কাছে বিদায় নিয়ে বৃষকতি পিতামাতার সঙ্গে করে ঘরে ফেললেন। ঘরে এসে একটা হাড়ির ভিতরে বৃষকৃত মাথা ঢুকে দিয়েছে। হাড়ির ভিতরে মাথাটা ঢুকে মনে পড়েছে যাই তো শেষবারের মতো একটি পিতামাতার কাছে বিদায় নেব। হাড়ির ভিতরে মাথাটা ঢুকে দিয়ে মনে যখন পড়ে গেল, হাড়ির ভিতর থেকে মাথাটা বাহির করে বলছে, মা, ও মা, তুমি আমাকে একটু সময় দাও মা। মাগো, একটু অপেক্ষা করো মা, তুমি আমাকে একটু সময় দাও। এসো মা, আমি প্রাণ ভরে তোমাকে একবার একটু মা বলে ডাকি। মা গো, এসো মা, প্রাণ ভরে তোমার বদন খানা একটু দর্শনে করি। মা, একটু অপেক্ষা করো মা, তুমি আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। জীবনে হয়তো আরে কোনোদিনে তোমার মা বলে ডাকিতে পারিব না। ও গো মা জননী মা, জীবনে কোনোদিন মা বলে তোমার ডাকিতে পারি বনা মা। জীবনে আরে কোনোদিনে তোমার মা বলে ডাকিতে পারি না গো। জননী মা গো, কোনদিন তোমায় মা বলে ডাকিতে পারিব না। বৃষকত নয়নের জল ছেড়ে দিয়ে বলছি, মা একটু অপেক্ষা করো, তুমি আমাকে এতটুকু সময় দাও।
আমি শেষবারের মতো তোমার চরণে একটু প্রণাম করি গো। আমি শেষবারের মতো একটু প্রাণ ভরে তোমাকে মা বলে ডাকে, একটু প্রাণ ভরে তোমার বদনখানা দর্শন করি মা। জীবনে হয়তো কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পারবো না, তবে তুমি কেঁদো না মা, তুমি শান্ত হও মা গো। তুমি আরে কেঁদো না মা, তুমি শান্ত হও। তুমি আমার এই জীবনের নিদানে তুমি আমার এই জীবনের শেষ নিদানের বেলা তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমার জীবনের তো শেষ সময় এসে গেল, আমার তো অন্তিম সময় এসে গেল। আমার তো জীবনের শেষ নিদানের বেলা, এই নিদানকালে তুমি আমাকে আশীর্বাদ করো। আমার এ দেহ যেন অনেক কাজে না লাগে মাগো। দেহ যেন আমার ভগবানের সেবা সেবায় লেগে যায় মা। মাগো যেন ভগবানের সেবা ওরে লেগে যায় মা। এ দেহ যেন আমার আনে কাজে আনে কাজে না লাগে মা। এ দেহ যেন ভগবানের সেবা ওরে লেগে যায় মা। মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে শান্ত হও মা, কেঁদো না, আশীর্বাদ করো। আমার তো জীবনের শেষ নিদানের বেলা, এই নিদানকালে তুমি আমাকে আশীর্বাদ করো। এ দেহ যেন আনে কাজে না লাগে, এ দেহ যেন আমার ভগবানের সেবায় লেগে যায় মা, তুমি আমাকে আশীর্বাদ করো। বৃষকত জীবনের শেষবারের মতো পিতামাতার চরণে প্রণাম করলে, শেষবারের মতো পিতামাতার চরণে প্রণাম করে যেই না হাড়ির ভিতরে মাথা ঢুকে দিয়েছে, পিতামাতা দুদিকে ধারালো অস্ত্র নিয়ে নিজের হাতে পুত্রকে টুকরো টুকরো করলে। ওই অতিথি শর্ত দিয়েছিল নিজের হাতে যে টুকরো টুকরো করে রন্ধন করবি তাতে দুফোঁটা চোখের জলও যেন না পড়ে। যদি দুফোঁটা চোখের জল পড়ে যায় ওই মাংস কিন্তু আমি আর সেবা করব না। কতটা কঠিন পরীক্ষা ভগবানের। নিজের হাতে টুকরো টুকরো করে মাংসে পরিণত করে রন্ধন করে যখন সেবা দিলে, মাথাটা কিন্তু যত্ন সহকারে রেখেছিল। মা মনে মনে ভাবছে এখন তো কাঁদতে পারছি না, পরে যে কোনো এক সময় বসে মাথাটা বুকে জড়িয়ে ধরে যেন আমি কাঁদতে পারি। দেহটাকে যখন রন্ধন করে দিলেন, ওই অতিথি বলেছে মা খুব ভালো হয়েছে, কিন্তু জানো মা ওই মাথাটা তুমি কি করেছো? বলে বাবা আছে। আচ্ছা মা গো, ওই মাথাটা যদি তুমি একটু অম্বল রন্ধন করে দিতে আমার খেতে খুব ভালো লাগতো। আবারও মাথাটা টুকরো টুকরো করে অম্বল রন্ধন করে যখন সেবা দিলেন,
ওই অতিথিরূপী নারায়ণ বলছে, মা গো, আমি খুব খুশি হয়েছি, তবে জানো মা, আমি কি এটা একা একা সেবা করতে পারি? আমার এটা যে একা একা খেতে ভালো লাগবে না। যাও, তুমি তোমার বৃষকেতুর মতো একটা সন্তানকে নিয়ে এসো। এই বলে পিতামাতা মনে মনে ভাবছে, যাই একটা বৃষকেতুর বন্ধুকে নিয়ে আসি। যে জায়গায় প্রতিদিন বৃষকেতু খেলাধুলা করেছিল, সেখানে গেলেন একটা বন্ধুকে নিয়ে আসতে। ওই জায়গায় গিয়ে দেখে ওই বন্ধুদের সঙ্গে, বন্ধুদের ভিড়ে বৃষকেতু যেন বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছে। বৃষকেতুর পিতামাতা চিৎকার করে বলছে, বৃষ হরিবা হরিবা হরি হরি বৃষ, বাবা, তুই এখানে কেন? বৃষ, তুই এখানে কেন বাবা? মায়ের কোলে উঠে মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা, আমি তো সেই সকালবেলা থেকে এখানে খেলছি। সকাল থেকে মানে? পিতামাতা অবাক হয়ে গেছে যে বৃষকে, নিজের সন্তানকে নিজের হাতে টুকরো টুকরো করে রন্ধনে করে সেবা দিলাম, সেই সন্তান এখানে কি করে? বাবা, তুই এখানে কেন? ও মা, আমি তো সকাল থেকে এখানে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছি। বৃষকেতুর বুঝতে বাকি রইল না, ঘরে ফিরে আসলেন। ঘরে ফিরে এসে দেখে যে অতিথিকে সেবা দিয়েছিলেন, ওই অতিথি যেন তার ঘরে আর নেই। বলি, অতিথি গেল কোথায়? বুঝতে বাকি রইল না তার ঘরে কে এসেছিল। স্বয়ং ভগবান অতিথির রূপ ধারণ করে তার ঘরে এসেছে তাকে পরীক্ষা করতে। বৃষকেতু নয়নীর জলে ছেড়ে দিয়ে বলছে, ওগো দয়াময়, ওগো দয়াময় আজ তোমার এমনই লীলা, এমনই পরীক্ষা। প্রভু, আমি যে তোমার এমনই করুণা, আমি যে তোমার কৃপা আমি বুঝিতে পারিনি। আমার মনের অজান্তেই যেমন আজ তুমি আমায় দেখা দিলে। প্রভু গো, তোমার চরণে আমার এই নিবেদন, যেদিন আমার ভব লীলা সঙ্গ হবে, যেদিন আমার ভবপাড়ের ডাক সে যাবে, সেদিনে তুমি আমার জীবনে তরির নাইয়া হয়ে, সেদিনে তুমি আমার পাড়ের কান্ডারি হয়ে। দয়াময়, সেদিন তুমি নিজ গুণে কৃপা করে তুমি আমায় ভব নদীটা পার করে, তোমার করুণা, তোমার কৃপা আমি যে বুঝতে পারিনি গো। আমার জীবনে নদী নাইয়া, এই ভবের খেলা সঙ্গ হলে রে, একবারে নিয়মার করিয়া রে আমার জীবন নদী নাহিয়া। জীবন নদী জীবনে তো রে নাইয়া, আমার জীবন নদী নাইয়া। এই ভবের খেলা
সঙ্গ হলে রে একেবারে নিয় পারে করিয়া রে আমার জীবনে নদী নাহিয়া সোনার হাটে আমি বেঁধেছিলাম বাসা আর কামনা বা সোনার হাটে ওগো বেঁধেছিলাম বাসা সোনার হাটে আমি বেঁধেছিলাম বাসা কামনা বা সোনার হাটে বেঁধেছিলাম বাসা সেই বাসায় আমার আজি ভেঙ্গে গেল রে একেবারে নিয় পারি করিয়া রে আমার জীবনে তরি নাহিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরিব জীবনে নদীর নাইয়া ভবের খেলা সঙ্গ হলে রে নিয় পার করিয়া রে জীবনে তো ঋণ নাইয়া প্রভু সেদিন তুমি কৃপা করে আমার ভবপাড়ের কান্ডারি হয়ে আমার এই ভব নদীটা দেহ নদীটা তুমি পার করে দাও। তাই জগতে যার যেমনই ভাব তার তো তেমনই না এমন পিতামাতা জগতে কতজন আছে আর এমন ভক্ত জগতে কতজন আছে মা যে নিজের পুত্রকে বলিদান দেবস্নাম সেবা দিতে পারে গৌরী বোন তাই ভগবানের চরণে এমন আত্মবিশ্বাস এমন প্রেম এমন ভক্তি এমন ভালোবাসা যদি থাকে ভগবান কৃপা না করে কোনোদিন দূরে থাকতে পারে না। মনে রেখো এই জগতে যার কেউ নেই তারা তো আমি আছি যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি। তাই মোদের সেই নাগরী অপর নাগরীকে ডেকে বলছেন আরে ও নাগরী আমি কেন গেলাম সেই যমুনায় জল ভরতে গিয়ে সেই অপরূপ রূপের মূর্তিটা সুষমমণ্ডিত মাধুর্য মণ্ডিত রূপের মানুষকে নয়নে দর্শনে করে আজ আমার এমন হলো থাকা ঘরে আর মনে বসে না। আমি কি দেখলাম জানি ও সে সোনার কমল ওই সরোধনী তীরে সোনার কমল সুরধনী তীরে আহা তরঙ্গে ভাসিয়া যায় রে তরঙ্গে ভাসিয়া যায় আরে তরঙ্গে ভাসিয়া যাই রে তরঙ্গে ভাসিয়া যায় কমল একেবারে ডোবে আর একেবারে ভাসে রে কমল একবার ডোবে
আর একবার ভাসে ওই সুরধনে ওই সুরধনে ওরে গঙ্গাবার জলে কমল একেবার ডুবে আর একেবার ভাসে সুরধনে সুরধনে ওরে গঙ্গা জলে কমল একেবারে ডুবে আর একেবার ভাসে সুরধনির গঙ্গার জলে কমল একবার ডুবে আর একেবারে ভাসে আরে সুরধনির গঙ্গার জলে কমল একবার ডুবে আর একেবারে ভাসে সুরধনি গঙ্গার জলে কমল একবার ডুবে আর একবার ভাসে সুরধনি গঙ্গার জলে একেবারে ডুবে একেবারে ভাসে ও সে তরঙ্গে ভাসিয়া যায় রে তরঙ্গে ভাসিয়া যায় ও সে তরঙ্গে ভাসিয়া যায় রে তরঙ্গে ভাসিয়া যায় আমি দেখলাম সুরধনির তীরে ওই গঙ্গার জলে কি দেখলাম যেন সোনার কমল সুরধনির তীরে তরঙ্গে ভাসিয়া যায় যেন একবার ডুবে আর একবার ভাসে তাই জানিস না করি জগতের বুকে যারা একবার ওই রূপের মানুষকে রূপে নয়ন দিয়েছে এ রূপ যেমন তেমন কোনো রূপ নয় যে রূপ স্বর্গ মর্ত মাতা পাতাল ত্রিভুবনের মাঝে মুখরিত হয়েছে ওই রূপে যারা একবার নয়ন দেয় তারা জীবনে আর কোনোদিন নয়ন ফিরাতে পারে না নগরী রে কে বলে গৌরাঙ্গ ভালো রে কে বলে গৌরাঙ্গ ভালো নগরী রে কে বলে গৌরাঙ্গ ভালো রে কে বলে গৌরাঙ্গ ভালো আর ওপরে ও হারো ওগো সোনার বদল দেখো ভেতরে তাহারো কালো রে ভেতরে তাহারো কালো আরে উপরে হারো